আপনারা দেখছেন কয়েকটা পড়ে থাকা কচু, যেগুলো প্রায় কচুগুলো সবই প্রায় নেওয়া হয়ে গেছে। এই যে তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, আর এটাই আছে লাস্ট। তো এটা আপনারা দেখছেন কয়েকটা পড়ে থাকা কচু, যেগুলো প্রায় বাদ চলে যাওয়ার মতো। তো আজকে এগুলো দিয়ে আমি একটা আচার বানাবো। এই কচুগুলো আগের দিন পরিষ্কার করার সময় মিস্ত্রি এগুলো তুলে দিয়েছিল, তো সেগুলো দিয়ে আজকে একটা আচার বানাবো। এই দেখুন, এইটা আছে সবচেয়ে বড়, আর বাকিগুলো কিন্তু একদম ছোট ছোট, মানে আমাদের এখানে যেগুলো ইউজ হয় না বা পড়ে থাকে ফেলে দেওয়া হয় সেগুলো দিয়ে আজকে আচার বানানো হবে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখুন কিভাবে বানানো হয়। এভাবে কচুগুলো আমরা ভালো করে ছিলে নেব। প্রথমে যেহেতু পড়ে থাকা কচু, প্রথমে কিছুটা পরিষ্কার করে নিলাম। এখন দেখুন আমি ছিলে নিচ্ছি। এগুলো ছিলে নেওয়ার পরে একটু ধুতে হবে। ধোয়ার পরে কিন্তু ভালোভাবে গ্রেড করতে হবে। সবই দেখাবো, সঙ্গে থাকুন আপনারা। দেখতেই পাচ্ছেন এটা আমাদের ছেলা হয়ে গেল। যেহেতু অনেকদিন ধরে পড়ে আছে কচুগুলো, তো ভিতরে কয়েকটা দাগ হয়ে গেছে, ওগুলো আমরা কেটে বাদ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে এঁটে বলে আমাদের এখানে, মানে যেগুলো কচুর বাদ্য অংশ, যেগুলো সবচেয়ে বেশি গাল চুলকায়, এগুলো সেইগুলো। তো আপনারা কচু রান্না করতে পারেন, আর কচুর যে বাদ্য অংশ এঁটে বা যেগুলো একেবারে নিচের দিকে থাকে, তো সেগুলো দিয়ে আপনারা এই আচার বানাতে পারেন। আমার মা আমাকে একটু হেল্প করছে, ছিলে দিচ্ছে এগুলো। সম্পূর্ণ রেসিপি অবশ্যই থাকবে, আপনারা দেখুন, পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তবে যদি মাঝখানে মিস করে যান, তাহলে কিন্তু আপনারা বাড়িতে এটা বানাতে পারবেন না। আপনারা শুনলেন যে আওয়াজটা, আমার ছোটবেলায় মায়ের থেকে বা আমার যত দাদি বা দিদা ছিল তাদের থেকে শুনেছি, যে কচুগুলো এমন আওয়াজ হয় কড়কড়ে, সেই কচুগুলো তত বেশি গাল চুলকায়। তো বাকিগুলো, এই যে কচুগুলো নিলাম, এগুলোতে কিন্তু তেমন কোনো আওয়াজ হয়নি। এই কচুটা আপনি আওয়াজ শুনতে পেলেন। তো মা আমায় বললো এটা অ্যাকচুয়াল গাল চুলকানোই কচু, ভীষণ গাল চুলকায় এটা। তো দেখা যাক। এগুলো সবই প্রায় কাটা হয়ে গেছে, আর একটুখানি বাকি, এটা লাস্ট। এটা নিলে হয়ে যাবে। তো আচার করতে উপকরণ হিসেবে দেখুন, প্রথমে আমি কচুগুলো ছিলে নিয়েছি। এখানে আছে একটা সরিষার তেল, একটু ভালো সরিষার তেল হলে ভালো হয়। আর এখানে আছে দেখুন তেঁতুল আছে, লঙ্কা গুঁড়ো আছে। আমি ধনেটা আলাদা করে নিয়ে এসেছি, যেটা শুকনো খোলায় ভেজে নিতে হবে। আর এখানে আছে 5 ফোড়ন। তবে আপনার আলাদা চাইলে মেথি, মৌরি বা এভাবে আলাদাও নিয়ে আসতে পারেন, যার যেমন মশলা হয়। খুবই সিম্পল, এই ছোট্ট এই অল্প মশলাতেই কিন্তু আমি পুরো আচারটা করবো। আপনার সঙ্গে থাকুন, পুরোটাই দেখতে থাকুন। আপনারা যখন আমি চাল কুমড়োর বড়ি করেছিলাম সেই সময় দেখেছিলেন, তো আজকে দেখাবো এটা কিভাবে ইউজ হয়। অবশ্যই আপনার সঙ্গে থাকুন, দেখতে পাবেন। এই দেখুন, এই যে কচু নিলাম, ঠিক এইখানে এটা একটু ধরলে, এইভাবে ধরে যতটা ইজি মনে হয়, এটা অতটাও ইজি নয়। পুরো এই যতগুলো কচু আছে সবগুলো কিন্তু এইভাবে কুচতে হবে। এর ভিতরটা দেখুন কীভাবে করছে, এই যে এইভাবে আপনাকে পুরোটাই করে নিতে হবে। দেখুন, তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, আর এটাই আছে লাস্ট। তো এটা খুললে হয়ে যাবে। অনেকটা সময়ও লেগেছে, ভীষণ কষ্টকর একটা কাজ, বুঝতে পারছেন এইভাবে। তবে যদি বাজার থেকে কিনতে যে মেশিনগুলো পাওয়া যায়, যেটাতে গ্রেড করা হয়, ওই মেশিন হলে হয়তো আরও অনেকক্ষণ সময় লাগবে। যেহেতু এটা অনেক বড় জায়গা, তো অনেক তাড়াতাড়ি হয়েছে। তো এটা হয়ে যাক, তারপরে দেখি নতুন কী করতে আছে সেটা দেখাবো। এটা হওয়ার পরে কী করা যায় সেটা দেখাবো। এখন বল, দেখতেই পাচ্ছেন সব কিছু করা হয়ে গেছে, এই দেখুন। আর আমার হাতটাও ভীষণভাবে চুলকাতে শুরু করেছে। মশলাটা আরেকবার বলে দিই, সরিষা আছে, 5 ফোড়ন আছে, ধনিয়া আছে, এর সঙ্গে এই যে শুকনো সরিষা এবং গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারেন ঝালের জন্য। বাকি আপনারা মশলা নিজের মতো ব্যবহার করতে পারেন। এভাবে শুকনো খোলায়, কোনো তেল ছাড়াই, এভাবে কিন্তু মশলাগুলো একটু ফ্রাই করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়, কিন্তু ভাজাটাও খুব ভালো হয়। 5 মিশালি বা 5 ফোড়নটা একটু ফ্রাই করে নেবো আমরা। ঠিক একইভাবেই শুকনো খোলায় আমরা ভেজে নেব, এবং খেয়াল রাখবে যাতে পুড়ে না যায়।
দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটা লাল লাল হয়েছে, আর একটু পরেই নামিয়ে দেবো। ওটা যাতে মাটি না থাকে তার জন্য আমি একটু ধুয়ে তারপরে কড়াইতে দিলাম। প্রথমে তেঁতুল দিলাম অনেকটা, আপনারা দেখতে পাচ্ছেন দানা ছাড়া একদম ফ্রেশ তেঁতুল, পুরানো তেঁতুল কিনে নিয়ে আসলে সেই তেঁতুল দিলাম প্রথমে। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের যে বানানো মশলা, ভেজে রাখা মশলা দিলাম প্রয়োজন মতো। আচ্ছা, লঙ্কা ঝালের জন্যে আমরা গুঁড়ো লঙ্কা দিলাম। খুব ভালো করে মেশাতে হবে। ওর সঙ্গে আমরা দেব সরিষার তেল। পরে তো বেশি দিতেই হবে, কিন্তু এখন আমরা কম করে দিচ্ছি এটা ভালো করে মেশানোর জন্য। আপনারা দেখছেন কচু কিন্তু সেভাবে কাঁচাই আছে, আর আচার যেটা হয় কাঁচা কচুরই আচার হয়। আর আমরা কাঁচা কচু আচার করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা খেতে পারবেন। অবশ্যই আমি খাবো, আপনারা দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটা কিন্তু মেশাতে হবে। প্রথমে মশলাটা আমরা ভালোভাবে মিশিয়ে নিলাম তেঁতুলের সঙ্গে, তারপর আস্তে আস্তে পুরো যে কুড়ে রাখা বা গ্রেট করে রাখা কচুটা দেখুন ভালোভাবে মেশাচ্ছি। তো যত এইভাবে মেশাবেন তত সমস্ত জায়গায় তেঁতুলের এই এটা যাবে। তো আপনার যে গাল চুলকানোর যে এটা থাকবে সেটা কিন্তু আর থাকবে না, কোনোভাবেই গাল চুলকাবে না। আর কাঁচা কচু এভাবেই আচার হয়, এভাবে খেতে পারবেন। আর এই আচারটা যদি আপনি কোনো রকম ঝুঁটো করা ছাড়া বা কোনো রকম জল দেওয়া ছাড়া যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে এটা বছরের পর বছর থাকবে, নষ্টও হবে না। আপনারা দেখুন কি দারুণভাবে কালারটা চলে এসছে। আরও শেষ পর্যন্ত মাখানোর পরটা দেখবেন। একটু টেস্ট করে দেখি নুন, কাঁচা কচু এইভাবে। একটু দিতে পারো, না দিলেও চলবে, ভালো হয়েছে একদম। কাঁচের বিয়ামে দেখুন আমরা সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর ওর মধ্যে আমরা কচু দিয়ে দেবো আস্তে আস্তে। আর ওই যে মশলাগুলো মাঝে মাঝে ওর মধ্যে দিতে হবে। দেখুন গুঁড়ো লঙ্কা বলুন বা ভেজে রাখা মশলাগুলো কিন্তু মাঝে মাঝে ওর মধ্যে ছড়িয়ে আনি, যেমন লেয়ার সাজায় সেভাবে লেয়ার লেয়ার মতো দিতে হবে। মশলাগুলো অল্প অল্প দিতে হবে। দেখুন আবার এই যে ভেজে রাখা মশলা আবার একটু দিয়ে দিচ্ছে ভিতরে। এইভাবেই পুরো বিয়ামটা কিন্তু সাজাতে হবে। কাঁচা কচু, সুপার, আমার ভীষণ ভালো লাগে। যতগুলো আচার করি তার মধ্যে এটাই সবচেয়ে বেস্ট। ফাইনালি কচুর আচার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন লাগছে এটা। আর এটা যত রোদে দেওয়া হবে এই কাঁচা কচুটা তত কিন্তু মজে আসবে এবং মশলাগুলো তার সঙ্গে ভালোভাবে মিশবে। যত রোদে দেওয়া হবে তত টেস্ট বাড়বে। এখনই খুবই সুন্দর বা খুবই সুস্বাদু বা টেস্টি হয়েছে, তারপরেও যত রোদ খাবে এটা তত টেস্টি হবে। তো এইভাবে মজার মজার রেসিপি দেখার জন্য আপনি ফলো করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।